আমরা সরাসরি পৌঁছে গেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রেস মিটে, যেটা হয়েছিল রবীন্দ্র সদনের স্টেডিয়ামে, এবং সেখান থেকে সরাসরি আমরা এই ভিডিও আপনাদের কাছে আনছি। এবং সেই প্রোগ্রামে প্রেজেন্ট ছিলেন অনেক নামকরা অভিনেতা অভিনেত্রী এবং নামকরা ফিল্ম ডিরেক্টরস এবং স্টলওয়ার্টস। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবছর 6 থেকে 13 তারিখ নভেম্বর অবধি চলবে এবং এবছরের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। এটা নিয়ে সবার খুব ইন্টারেস্ট থাকে। শিশির মঞ্চে 7 তারিখ সকালবেলা 11:30টায় এসএলএমের লেকচার। এইবারে আমাদের যিনি গেস্ট লেকচারটা দিতে আসছেন, আপনারা জানেন এবছর শোলের 50 বছর। মিস্টার রমেশ সিপি, ডিরেক্টর শোলে, হি হ্যাজ এগ্রিড টু কাম অ্যান্ড গিভ দি সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার। ভেরি সেলিব্রেটেড পার্সন। শোলে ছাড়াও প্রচুর সিনেমা, সীতা और गीता, शान, plenty of hit cinemas, icon of Bollywood. So he will be coming and delivering the Satyajit Ray Memorial Lecture. সেই বছরটা আমার খুব ক্লিয়ারলি মনে আছে যে উই ওয়ার লাইক অস্ট্রাক, কারণ আমাদের চোখের সামনে শাবানা আজমিজি আসছেন, জেরার্ড ডিপার্টো আসছেন, এত ইন্টারন্যাশনালি অ্যাক্লেম সব ডিরেক্টরস অ্যাক্টার্স সে বছর এসেছিল। সো আমরা তখন মানে 18-19 বছরের সব আমরা উই ওয়ার লাইক অস্ট্রাক যে এরকমও কিছু হতে পারে। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে এই 31 বছরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হ্যাজ অনলি গ্রোন। অ্যান্ড 2011 পর থেকে তো এটা আলাদা মাত্রা, একটা অন্য লেভেলে গেছে। বিকজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করে যে চলচ্চিত্র সবার জন্য। It's not only for the intellectuals, it's for everyone, because cinema speaks an universal language, a language which cuts across with every human being. Because cinema মানেই ইমোশনস, সিনেমা মানে আমাদের দৈনন্দিন জীবনের